হাই ফ্রেন্ডস, আমি সায়ক ঘোষ। আর আমরা আজকে ডিসকাস করব ন্যাশনাল ইনকামের বিভিন্ন ফ্যাক্টরসগুলোর উপরে, যেরকম জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম আর পার ক্যাপিটা ইনকাম এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা ফার্স্ট স্টার্ট করছি জিডিপি দিয়ে, যেটা সব থেকে বেসিক। কথায় কথায় শুনি জিডিপি ইনক্রিজ করেছে, জিডিপি ডিক্রিজ করেছে। ইন্ডিয়ার জিডিপি এই মুহূর্তে 7.6% গ্রো করছে। জিডিপি কি? জিডিপি একটা মেজারমেন্টের ইউনিট। কি মেজার করে না? ইকোনমিক গ্রোথ। জিডিপি কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবার জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে একটা দেশে এক বছরের মধ্যে টোটাল কত টাকার মাল তৈরি হচ্ছে, মানে সেই মালে টোটাল মার্কেট ভ্যালু কত। ধরে নিই ভারতে শুধু চাল, ডাল আর আলুই প্রডিউস হয়, আর কিচ্ছু প্রডিউস হয় না। তার মানে যদি ধরি আমরা যে 3 কোটি টাকার আলু প্রডিউস হয়েছে, 3 কোটি টাকার ডাল প্রডিউস হয়েছে, 3 কোটি টাকার চাল প্রডিউস হয়েছে, তার মানে 3 + 3 + 3 9 কোটি টাকা হচ্ছে ইন্ডিয়ার জিডিপি। এবার এটা কি ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে, মানে আমাদের দেশের যে বাউন্ডারি, মানে যেটা আমাদের ম্যাপ বাউন্ডারি, ওই বাউন্ডারির মধ্যে প্রোডাকশনটা হতে হবে। এবার দেখো, টিসিএস আছে, বিভিন্ন কোম্পানি আছে, ওএনজিসি বিদেশ আছে। তারা কি করে? তারা বিদেশে গিয়ে পেট্রোলিয়াম তোলে, তারা বিদেশে গিয়ে সফটওয়্যার তৈরি করে না, সেইগুলোকে ধরলে হবে না। এই দেশের ডোমেস্টিক যে বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে কত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হচ্ছে। শুধু গুডস নয়, শুধু চাল ডাল আলু নয়, মানে কত টাকা সার্ভিস তৈরি হচ্ছে। এই যে টিসিএস, এই যে কোম্পানিগুলো আছে, তারা কি করে? তারা তো সার্ভিস বেচে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, তারা কি করে? তারা সার্ভিস বেচে। কত টাকা? তাহলে কি হলো? কত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা তৈরি করছি ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে। এইটাকে আমরা বলি জিডিপি। তো জিডিপি ক্যালকুলেট করার জন্য বা জিডিপি বোঝার জন্য 3-4টে জিনিস আমরা মাথায় রেখে দিই জেনারেলি। সেটা হচ্ছে, একটা এতক্ষণ ধরে বললাম যে ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে প্রোডাকশন হতে হবে। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট গুডসের দামটা আমরা ধরি না। এটার মানে কি? মানে হচ্ছে যে ধরে নাও একজন চাষি, সে আলু চাষ করলো। এবার সে আলু যে চাষটা করলো, তার একটা পার্ট সে ডাইরেক্ট মার্কেটে সে বেচলো, আমরা কনজিউমাররা সেটা কিনলাম বাড়িতে, ঠিক আছে, হয়ে গেল। আরেকটা পার্টসে যারা চিপস তৈরি করে তাদেরকে বেচলো, লেজ, এই যাই বিঙ্গোস, যাই হোক, এদের চিপস কোম্পানিদের বেচলো। এবারে দেখো, এই চিপস কোম্পানিরা তো সেই আলুটা নিজেরা খায় না, তারা সেটার থেকে আলুর স্ন্যাক্স তৈরি করে আমাদেরই বেচে। তার মানে কি? মার্কেটে সেই আলুটাই ঘুরে ফিরে আরও একটুখানি পলিশড হয়ে, আরও একটুখানি বেটার কিছু হয়ে, বা যাই হোক কিছু হয়ে এলো। তাই যখন আমরা জিডিপি দেখবো না, আমরা এটা মাইনাস করে দিই, কতগুলো আলু চিপস রূপে এসছে সেইটা থেকে, যে আলুটা এই চিপস কোম্পানিরা কিনেছিল সেটাকে মাইনাস করে দিই। মানে ফাইনাল কত টাকার মাল আছে আমাদের এই কান্ট্রিতে, অনলি তার মার্কেট ভ্যালু দেখা হয়। ওকে, ইন্টারমিডিয়েটের ভ্যালুগুলো বাদ দিয়ে দেওয়া হয়। থার্ড হচ্ছে যে হোয়াট ইজ রিয়েল জিডিপি। দেখো, জিডিপি মানে তো আমি কি বললাম এতক্ষণ ধরে, যে ফাইনাল ভ্যালু কত, যা গুডস কান্ট্রিতে আছে তার ফাইনাল ভ্যালু কত। এবার এই ক্যালকুলেশনটা করার জন্য না একটা জিনিস আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে যে একটা বেস ইয়ার। ইন্ডিয়ার বেস ইয়ার এখন হচ্ছে 2004-2005। কনসেপ্টটা কি? দেখো, আমি তোমাকে জাস্ট মানে এটা বেসিকলি বলছি। ভেবে নাও 2004-05-এ 1 কেজি আলুর দাম ছিল 10 টাকা। এবার 2004-05-এ ইন্ডিয়াতে ধরে নাও 10 কেজি আলু চাষও হয়েছে। তার মানে কি হলো? পার কেজি আলুর দাম 10 টাকা, আর 10 কেজি চাষ হয়েছে, তো টোটাল 100 টাকার ফাইনাল গুড মার্কেটে এসছে 2004-05-এতে। এবার ধরে নাও এই ইয়ারে 2016-এ 10 কেজির থেকে বেশি প্রোডাকশন হয়েছে, ধরে নাও 12 কেজি প্রোডাকশন হয়েছে। ভেরি গুড, 12 কেজি প্রোডাকশন হয়েছে। কিন্তু আমরা এটা জেনারেল আমরা দেখে এসেছি যে প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ে। তার মানে ভেবে নাও, এখন যে আলুটা 2004-05-এ 10 টাকা পার কেজি ছিল, ওটা এখন 12 টাকা পার কেজি হয়েছে। এবার প্রবলেমটা কী হবে? যদি আমরা গুণ করি 12 টাকা ইন্টু 12 টাকা, 144 টাকা। আমরা কি দেখবো না, বাবা 44 টাকার জিডিপি বেড়ে গেছে। মানে 2004-05-এতে আমরা 100 টাকার মাল ছিল মার্কেটে, 2016-এ 144 টাকার মাল আছে মার্কেটে। না, আমাদের ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে হয়, মানে মূল্যবৃদ্ধি থেকে আমরা বাদ দিই। মানে কি? বেস ইয়ার 2004-05 দামটা কিন্তু সেই তো সময়কার থাকবে, মানে পার কেজি 10 টাকাই ধরবো। এবার দেখবো যে কত বেশি প্রোডাকশন হয়েছে। 2004-05-এতে 10 কেজি হয়েছিল, 2016-এ 12 কেজি হয়েছে।
মানে 10 টাকা পার কেজি মানে পুরনো দাম ইন্টু নতুন প্রোডাকশান 12 টাকা, 120 টাকা। তার মানে 20 টাকার জিডিপি বেড়েছে, মানে 20 টাকার মাল মার্কেটে এক্সট্রা এসছে। সো অলওয়েজ ইনফ্লেশনটাকে আমরা অ্যাডজাস্ট করি না, আমরা কোনোদিন কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারবো না যে কত টাকার মাল দেশে তৈরি হচ্ছে, কেন কি জিনিসপত্রের দাম তো অলওয়েজই বাড়ছে, তাই মার্কেটে দামটাও অলওয়েজ বাড়তে থাকবে। ইনফ্লেশনটাকে ওই জন্যে অ্যাডজাস্ট করতে হয়। দেখো জেনারেলি কি হয়, জিডিপি দুভাবে ক্যালকুলেট করা যায়, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আর জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ইন্ডিয়াতে জেনারেলি এতদিন ধরে আমরা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেখতাম। তার মানে কি, ধরে নাও লেস কোম্পানি একটা চিপসের প্যাকেট 20 টাকায় বেচছে। আচ্ছা 20 টাকায় বেচলে মানে মার্কেটে যে মালটা 20 টাকায় আছে, লেস কোম্পানি কি 20 টাকাই পায়? 20 টাকা পায় না। কত টাকা পায়? হয়তো 10 টাকা পায়। এই বাকি 10 টাকা কোথায় যায়? ট্যাক্সেসে চলে যায়। ওকে, 10 টাকা পেলো। এই 10 টাকার মধ্যেও কি পুরো 10 টাকাটা ও নিজে ইউজ করতে পারে না? কেন না, তাকে কিছু কিছু ফ্যাক্টরি ইনভেস্ট করেছে, তাদেরকে পে করতে হয়। মানে কি, ধরে নাও লেস কোম্পানি গভর্নমেন্টের থেকে ল্যান্ড নিয়েছে, গভর্নমেন্টকে ল্যান্ডের জন্য পে করতে হয়, ওকে রেন্ট দিতে হয়। লেস কোম্পানি ভেবে নাও এতগুলো লোককে কর্মচারী রেখেছে, তাদেরকে মাইনে দিতে হয়, মানে ওয়েজ ফ্যাক্টরটাকে তাকে দেখতে হয়। থার্ড, লেস কোম্পানি ধরে নাও তোমার প্রফিট করছে একটা নিজের, সেই প্রফিটটা তো নিজে রাখতে হবে। এই 10 টাকার মধ্যে কিছুটা পোর্শন তার প্রফিট হয়ে গেল। এবং লেস কোম্পানি ফোর্থ, ইনভেস্টারকে কিছু টাকা ফেরত দেয়। মানে ভেবে নাও লেস যখন ইন্ডিয়াতে ফ্রিটোলে যখন ফার্স্ট ইন্ডিয়াতে এসেছিলো, হয়তো ওর কাছে 6 লাখ টাকা ছিল, বিভিন্ন জায়গা থেকে আরও ভেবে নাও 4 লাখ টাকা পেয়েছে। যারা 4 লাখ টাকা দিয়েছে তারা তো এমনি দেয়নি, তারা কিছু ইন্টারেস্টের আশায় দিয়েছে, মানে কিছু প্রফিট পাবো সেই আশায় দিয়েছে, তাদেরকে সেই টাকাটা দিতে হয়। তো এই 10 টাকা থেকে কাট অফ করে 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 লাস্টে হয়তো দেখে যাও লেজের নিজের প্রফিট 3 টাকা। সেই 3 টাকাটা হলো লেজের কন্ট্রিবিউশন টুয়ার্ডস জিডিপি। সেরকমই তোমার আমার ধ্যান, আমরা মাইনে পাই ভেবে নাও, কেউ 5,000 টাকা মাইনে পায়, কেউ 50,000 টাকা মাইনে পায়, কেউ 60,000 টাকা মাইনে পায়। হাতে কেটে ভেবে নাও যার 60,000 টাকা মাইনে, তার হাতে কেটে ভেবে নাও 40,000 টাকা এসছে। তো তার কন্ট্রিবিউশন কি, মানে তার কন্ট্রিবিউশন 40,000 টাকা, বিকজ হি ইজ এ ওয়েজ, বিকজ সে ওয়েজ আর্ন করছে, তার কন্ট্রিবিউশন 40,000 রুপিস। এরকম করে আমরা এদিক থেকেও মানে প্রতিটা ফ্যাক্টর, প্রতিটা মানুষ কি কন্ট্রিবিউট করছে সেটাকেও দেখতে পারি। দ্যাট ইজ কল্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। বাট আমাদের নতুন গভর্নমেন্ট জিডিপিকে মার্কেট প্রাইসে ক্যালকুলেট করে, ফ্যাক্টর কস্টে ক্যালকুলেট করে না। এটার মানে কি না, এখন দেখা হয় যে ফাইনালি কনজিউমার কত টাকায় জিনিস কিনছে সেইটাকেই প্রতিটা গুডসের দাম দেখা হয়, এবং দেখা হয় যে কত টাকার মাল মার্কেটে আছে। জিডিপি ক্যালকুলেট করাটা খুব ইজি ওয়ে বলছি। জিডিপিকে আমরা এইভাবে জেনারেলি রাফলি দেখা হয় না, কনজিউমার স্পেন্ডিং মানে কত টাকার মাল মার্কেটে আছে, কনজিউমাররা কত টাকা দিয়ে কেনে, কনজিউমার স্পেন্ডিং প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং। কিছু কিছু জিনিসে আমরা কোনোদিনই স্পেন্ড করতে পারি না, যেরকম ব্রিজ তৈরি, যেরকম রেল লাইন তৈরি, যেরকম রেলওয়ের কোচ তৈরি, এগুলো গভর্নমেন্টের স্পেন্ডিং। সো কনজিউমার স্পেন্ডিং প্লাস গভর্নমেন্টের স্পেন্ডিং প্লাস কি স্টক কালেকশন। মানে ভেবে নাও অনেক সময় অনেক কোম্পানি না শুধু বিক্রি করার জন্য জিনিস তৈরি করে না। আজকে ভেবে নাও উইপ্রো আরেকখানে বিল্ডিং রেস করলো, আজকে ভেবে নাও তোমার আমুল নিজেদের কি বলবো নিজেদের ইন হাউস কাজের জন্যে একটা সফটওয়্যার তৈরি করলো। তো এইগুলো তো মার্কেটের বিজনেসের জন্য নয়, নিজেদের ইন হাউস ইনভেন্টরি, নিজেদের ইন হাউস ইউজের জন্যে। সেইগুলোকে গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস কনজিউমার স্পেন্ডিং প্লাস নিজেদের ইনভেন্টরি বা স্টক তৈরি করা প্লাস আমরা কত টাকার মাল এক্সপোর্ট করছি, এই পুরোটার থেকে যখন আমরা কত টাকার মাল ইম্পোর্ট করি, মানে আমাদের নিজেদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সেইটা মাইনাস করি না, তখন আমরা পাই জিডিপি। এইটা হচ্ছে জিডিপির একটা ফাইনাল হিসাব। সো দ্যাটস জিডিপি ফর ইউ। এটা জিডিপির একটা বেসিক হিসেব। দেখো জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবার কি, যখন জিডিপি আমরা কথা বলছিলাম, তো জিডিপি মানে কি না ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে কত টাকার মাল প্রডিউস হচ্ছে। কিন্তু এরকম অনেকগুলো কোম্পানি যেরকম টিসিএস, উইপ্রো, রিলায়েন্স, যারা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল, এবার এরা বিদেশে গিয়ে মানে ইউএসএ, কানাডা, ইউনাইটেড কিংডম, এখানে এরা অফিস সেট করে, এখানে এরা বিজনেস করে কিছু প্রফিট কামায়, কিছু টাকা লাভ করে। এবার যে সেই টাকাটা লাভ করে সেটার থেকে কিছুটা পোর্শন ওরা ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসে। তাহলে আমরা ফরেন থেকেও কিছু ইনকাম করি, নট জাস্ট আমাদের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে প্রোডাকশন হয় এমন নয়, বাইরেতেও কিছু জিনিস এমন আছে যেখান থেকে আমরা কিছু প্রফিট তুলি।
এবং দেখো থার্ড একটা ব্যাপার আছে যে এখানে অনেকগুলো কোম্পানি আছে যেরকম অ্যাক্সেঞ্চার এক্সেট্রা ফিটোলে, যারা বিদেশের কোম্পানি, তারা এখানে বিজনেস করছে, এখানে প্রোডাকশন করছে, প্রফিট করছে, বাট প্রফিটের একটা পোর্শন ওরাও নিজেদের মানে যে অরিজিন দেশ সেখানে ফেরত নিয়ে যাচ্ছে। সো জিডিপি প্লাস যে টাকাটা আমরা বাইরে থেকে কামাচ্ছি সেটা মানে জিডিপি প্লাস সেই টাকাটা মাইনাস যে টাকাটা আমাদের দেশ থেকে বিজনেস করে লোকেরা বাইরে নিয়ে চলে যাচ্ছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই জিএনপি। ফাইনাল বলে দিচ্ছি, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস আওয়ার ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ইনকাম মেড ইন ইন্ডিয়া বাই ফরেন ন্যাশনালস, দ্যাটস জিএনপি। থার্ড আর ফোর্থ ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস আর নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, বা যাকে আমরা ন্যাশনাল ইনকামও বলি। খুব সিম্পল কনসেপ্ট। এতক্ষণ তো আমরা বলছিলাম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে টোটাল কত টাকার মাল প্লাস বাইরে থেকে কী পেলাম বা বাইরের লোকেদের কী দিলাম সেটা মাইনাস করে ফাইনালি কী পাচ্ছি। নেট মানে হচ্ছে যে এর থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করো। মানে কি, ভেবে নাও একটা ইঞ্জিন আছে, একটা কারখানায় একটা মেশিন আছে, সেই মেশিনটা যখন প্রতি বছর চলছে তার তো কিছু ক্ষয় হচ্ছে, মানে সেই মেশিনটার ভ্যালু কমছে। বা একটা বিল্ডিং আছে, যত দিন যাচ্ছে বিল্ডিংটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, বিল্ডিংটা নষ্ট হচ্ছে, তার মানে কি সেই বিল্ডিংটা বা সেই মেশিনটার ভ্যালু ডেপ্রিসিয়েট হচ্ছে। তো যখন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে টোটাল ডেপ্রিসিয়েশন মানে টোটাল ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেওয়া হয়, তখন পাওয়া যায় নেট ন্যাশনাল প্রোডাক্ট। ভেরি সিম্পল থিং, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করো, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট পাও। এবার দেখো আমরা এতক্ষণ ধরে কি বলছিলাম যে আমরা জেনারেলি মার্কেট প্রাইস মানে মার্কেট প্রাইসে কি ভ্যালু, জিনিসের মার্কেটে কি ভ্যালু, এইগুলো নিয়ে আমরা বলছিলাম যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ক্যালকুলেট করে এখনকার নতুন গভর্নমেন্ট। জিএনপি মানে মার্কেটে যা দাম আছে প্লাস বাইরে থেকে যা ইনকাম হচ্ছে এইসব, বা নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, ওকে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে এই যে নেট ন্যাশনাল প্রোডাক্টিভিটি হলো, মানে যত টাকার মাল আছে প্লাস বাইরে থেকে আছে মাইনাস ডেপ্রিসিয়েশন, এই যে টোটালটা হলো, এটা তো মার্কেটে কত টাকার মাল আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই যে চারটে ফ্যাক্টর, ল্যান্ড প্লাস তোমার এন্টারপ্রেনার মানে যে বিজনেস করছে, যে লেবার দিচ্ছে এবং যে ইনভেস্টর যে টাকা ঢালছে, তারা ফাইনালি সব কিছু মানে প্লাস মাইনাস করে ফাইনালি কি পাচ্ছে, তাদের ইনকাম কি, দ্যাট ইজ দ্য ন্যাশনাল ইনকাম। ওইটা হচ্ছে আমাদের দেশের টোটাল ন্যাশনাল ইনকাম। মানে কীরকম, একটা লোক একটা লেবার, ধরুন একটা লেবার, সে নিজের সার্ভিস বেচে যে টাকাটা পায়, তার স্যালারি হয়তো লেখা থাকে ভেবে নাও 50,000 পার মান্থ, সে কি 50,000 পার মান্থ বাড়িতে নিয়ে যায়? সেটা তো নয়, তাকে ট্যাক্স পে করতে হয়, সে কিছু ছাড় পায়, সব কিছু দেখে হয়তো লাস্টে সে পায় 42,000, তার মানে তার ইনকাম 42,000। সিমিলারলি যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারা যদি কোনো জিনিস একটা চিপসই ভেবে নাও 20 টাকায় বেচছে, তার মানে 20 টাকায় সে বাড়িতে নিয়ে যাচ্ছে তা নয়, তাকে লেবারকে পে করতে হয়, ল্যান্ড ওনারকে পে করতে হয়, যে তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে তাদেরকে পে করতে হয়, হয়তো সব কিছু করে তার নিজের প্রফিট 2 টাকা। সো এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা এইটাকে খুব ইম্পর্টেন্ট দেখি যে টোটাল নেশন কি ইনকাম করছে। ম্যাথামেটিক্যালি বলতে গেলে ন্যাশনাল যে মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তার থেকে সমস্ত ট্যাক্স মাইনাস করে দাও। কত টাকা ট্যাক্স মানে আমরা গভর্নমেন্টকে পে করে দিচ্ছি সেটাকে মাইনাস করো, প্লাস গভর্নমেন্ট থেকে আমরা কি সাবসিডি পাই সেটাকে অ্যাড করো। আমরা তো কিছু শেষও পাই, এমন তো না সবসময় মানে আমরা ট্যাক্স দিচ্ছি, কিছু ছাড়ও তো গভর্নমেন্ট থেকে পাচ্ছি আমরা। তো সেই টোটাল কত টাকা আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, তার থেকে কি বলবো যে ট্যাক্সগুলো আমরা পে করছি সেটাকে বাদ দাও, আর যে সাবসিডিগুলো আমরা পাচ্ছি, এলপিজি সাবসিডি ধরে নাও না, সেই সাবসিডিটাকে অ্যাড করে ফাইনাল হাতে কত টাকা আসছে পুরো নেশনের, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আজকে আমরা ন্যাশনাল ইনকামের ভেরিয়াস ফ্যাক্টর নিয়ে ডিসকাস করলাম। সো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো লাইক আওয়ার ফেসবুক পেজ given in the below description. Thank you.